মা, হুম, ও মা, বলো না। ছুটির দিনে এত কাজ করা লাগে নাকি? একটুখানি রাখি, বলো। তোকে একটা কথা বলতে চাই। বলো না। বিনুর যে বয়স বাড়ছে সেটা খেয়াল করেছিস? ও, বিনুর বয়স বাড়ছে আর আমার? আচ্ছা, বিনুর বয়স কত হয়েছে মা? 22 বছর। আর 22 বছরে না বিয়া শাদী আসে। এই বয়সে যদি মেয়েদের বিয়ে না দেওয়া যায় তাহলে পাড়ার লোকজন কিন্তু অনেক কথা বলে। শোন, ওর জন্য আমি একটা উপযুক্ত ছেলে পেয়েছি। ছেলেটা খুবই ভালো, সরকারি চাকরি করে, যে ভালো পরিবার। তোর বোনের যদি এখানে বিয়ে হয় তাহলে তোর বোনের কপাল। এই যে 12 তারিখ, 12 তারিখে আমাদের বাসায় আসতে চায়। আমিও কিন্তু হ্যাঁ বলে দিয়েছি। হুম, সবই তো ঠিক করে ফেললাম, আমাকে বলতেছো কেন? 12 তারিখে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তো তোমার বোঝা উচিত ছিল যে 12 তারিখে আমার অফিসে অনেক কাজ আছে। আমি তোমাকে সে কবে থেকেই বলতেছি 12 তারিখে ব্যস্ত থাকবো, বলি নাই? হ্যাঁ, তো থাকতে হবে কেন? তোর মা আছে না? আরে আমি আছি না মা, আমি সব সামলাই নেব। আর ওদের সাথে তো সব কথা পাকা হয়ে গেছে, এখন শুধু এসে কাবিন করা। ও, তাইলে তো হয়েই গেল, তাইলে আর সমস্যা কই? সবকিছু তো তুমি ঠিক করে ফেলছো, তাহলে আমার কাছে এখন কি চাও? আরে ওরা যে আসছে, ভালো মন্দ বাজার করতে হবে না? একটা আয়োজন আছে তো, সেই জন্য তো টাকার দরকার। বল, এই টাকা দিয়ে হয়? তুই যে টাকা দিস তাতে তো 25 দিনে শেষ হয়ে যায়, আর বাকি 5 দিন সেটা যে আমার কিভাবে চালাতে হয় তা তো তুই জানিস না। আমি নিজের জন্য একদম চিপায় চিপায় যতটুকু না হইলেই না অতটুকু টাকা রেখে বাকি সব দিয়ে দেই। ঠিক আছে, সমস্যা নাই, আমি কালকে বেতন পাবো, এসে তোমাদেরকে টাকা দিয়ে দিব নে। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, এই মাসে একটু টাকাটা বাড়াই দিস, বুঝিস তো? দেখো নু, তোর ছোট বোনের কিন্তু বয়স হয়ে যাচ্ছে, 22 বছর বয়স। আর তোর তোর 32 হয়ে গেছে। তো তোর মা কি বলে গেল শুনেছিস তো? তোর ছোট বোনের বিয়ের আয়োজন করতে হবে। 12 তারিখে সবকিছু ঠিকঠাক করে ফেলেছে, আমাকে শুধু জানান দিতে এসেছে। কারণ কি জানিস? কারণ টাকার দরকার এই মুহূর্তে। আমাকে জাস্ট বলে গেল। ইটস ওকে, তোরই তো বোন, ইটস ওকে। ইটস ওকে। আন্টি, আমি আসছি আপনার বড় মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। ও, ছেলেটাকে? ছেলেটা আমার বন্ধু, সে দুবাই থাকে। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, ভালো কথা। কিন্তু আমার মেয়ে, ও না একটা ছেলের সাথে প্রেম করে, ওরেই বিয়ে করবে। আচ্ছা, এটা বিদেশে থাকে, ভালোই। এই জন্য তো তোমার প্রস্তাবে আমি রাজি হইতে পারলাম না। আন্টি একটু ভেবে দেখেন, ছেলে কিন্তু খুবই ভালো ফ্যামিলির। বাবা ভাবের কিছু নাই, ও তো একজনে পছন্দ করে, তার আরেকজনকে পছন্দ করবে বলো? এই জন্য আর বিয়েটা হবে না। তুমি এখন আসতে পারো। আন্টি একটু ভেবে দেখেন। এই ব্যাপারে আর কোনো কথা না বাড়াই। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মা তুমি এটা কি করলা? এটা কিন্তু ঠিক করলা না। কি ঠিক করলাম না? বড় আপুর বিয়ের জন্য আসছে, তুমি ছেলেটাকে না করে ঠিক করলা না। ঠিক করিনি না? হ্যাঁ, আমাকে বুঝাস? তুই বুঝিস? হ্যাঁ, তুই যে বারবার ডিগ্রি পরীক্ষা দিয়ে পাশ করছিস, এই টাকাটা কোত্থেকে আসছে? তোর বোনের থেকে নিছি। আর এই যে পোশাক আশাক পরে পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস, কোত্থেকে আসে? হ্যাঁ, তোর যে বিয়ে দেব টাকাটা কোথায় পাবো? তোর বোনই তো জোগাড় করে দিবে। মাথায় ঢুকে না এগুলো? আমারে বুঝাইতে আসিস? আগে বড় আপুর বিয়ে দেব না, আগে তোর বিয়ে দেব, তারপরে বড় আপুর বিয়ে দেব। তুমি যেটা বলছো ঠিক বলছো, কিন্তু বড় আপুর আগে আমাকে বিয়ে দিলে মানুষ কি বলবে? লোকজনের কথা তো চিন্তা করতে হবে না, তুই চিন্তা করিস? তা তুই সংসার চালা। আজিল মেয়ে কোনখানকার। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। এই, আমার চোখ সামনে যা যা। ভালো মনে করি আমাকে বোঝায়, আমাকে বোঝাতে আসে। এখন যদি আমি বড় মেয়ের বিয়ে দিয়ে দিই, তাহলে আমি কি করে সংসার চালাবো, কি করে ওর বিয়ে দেব? হ্যাঁ, আমারে বোঝায়। আপনি কি কিছু বলবেন? জি স্যার, আমাকে আজকের দিনটা ছুটি দেন না, আমার ছোট বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি বলছে? আপনার বোনকে দেখতে আসবে? আপনি আগে ছুটি নেন নাই কেন? আপনি গতকালকে ছুটি নিলে তো ছুটি পেয়ে যেতেন। স্যার, গতকালকে আসলে ওই বলা হয়নি, কারণ আজকে অফিসে একটা জরুরি মিটিং ছিল, তো এই জন্য। এই মিটিং এর চাইতে আপনার বাসায় থাকাটা খুব জরুরি। আপনি যান, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা অনু, স্যার। আপনাকে একটা কথা বলবো। জি। আচ্ছা, আপনার ছোট বোনের বিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি বিয়ে করছেন না কেন? আপনি কবে বিয়ে করবেন? দেখুন, বর্তমানে যে জীবনটা আপনার পার হচ্ছে সেটা সঠিক জীবন না। সামনে যে জীবনটা আসতেছে সেটাই আপনার সঠিক জীবন। মেয়েদের নিঃসঙ্গ জীবনটা বড়ই বেমানান। জানি স্যার, ইটস ওকে। প্রত্যেকটা মেয়ের জীবনে যে তার স্বপ্ন পূরণ হবে এমনও তো কোনো কথা নেই, কিন্তু আমার মা বোনের স্বপ্ন পূরণ হচ্ছে, তাই বা কম কিসের? আপনি দোয়া করবেন স্যার, ততদিন পর্যন্ত যাতে শরীরটা ভালো থাকে, যতদিন পর্যন্ত আমার মা বোনের আমাকে দরকার হয়। ওকে। আসি স্যার। আপা, আসলে মেয়ের ব্যাপারে আমাদের কিছু বলার নাই। আসলে ছেলে মেয়ে উভয় উভয়কে তো ভালোবাসে, কাজে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা আসলে এসেছি একটা বিয়ের দিন তারিখ ঠিক করতে। আলহামদুলিল্লাহ। তা ভাই, আপনি আমাকে আপা কেন ডাকছেন? বেআইন ডাকবেন। আস্তে, একটু ধৈর্য ধরেন, কথার মাঝে না একটু ফাঁক আছে, বুঝছেন তো? আরে আমাদের তো জানার আছে, বলার আছে, কিছু চাওয়া পাওয়ার আছে, সবকিছু পূর্ণ হলে ডাকাডাকি নালে পরে হবে। বুঝলাম না আপা। এই যে আমার ছেলেটা গভর্নমেন্ট জব করে, বাসে করে অফিসে যায় আসে, আর রাস্তায় কত জ্যাম। আমার ছেলেটা যাতে আরাম করে অফিসে যেতে পারে, আসতে পারে, এরকম একটা ভালো ব্যবস্থা করে দিবেন। তাছাড়া আমার ছেলের রুমটা না কেমন ফাঁকা ফাঁকা, একটু সাজিয়ে গুজিয়ে দিলে সুন্দর লাগতো। আপনি কিন্তু আবার এটা যৌতুক মনে করবেন না, দিন শেষে কিন্তু আপনার মেয়েই তো থাকবে, তাই না? ঠিক আছে, আপনি যখন বলছেন তখন অবশ্যই আমি ব্যবস্থা করব। ঠিক আছে, বাস তাহলে তো হয়ে গেল। এখন আমরা দিনটা ঠিক করতে পারি। এই তুমি চুপ করো, ধৈর্য ধরো না, আমি কথা বলছি তো। তুমি থাকো বাইরে, আমি থাকি বাসায়। আমার আশেপাশে লোকজনের সাথে কথা বলতে হয়, মিশতে হয়। এই যে ওনার বড় মেয়েটা বিয়ে হচ্ছে না, ছোট মেয়ে আগে বিয়ে দিচ্ছে, আমি লোকজনের কাছে কি জবাব দিব? আচ্ছা বলেন তো, বড় মেয়ে রেখে আপনি ছোট মেয়েটা কেন বিয়ে দিচ্ছেন? এখানে আমার বোন পেলেন কোথায়? আমার তো বড় কোনো বোন নেই। হ্যাঁ হ্যাঁ, আমার তো আসলে একটাই মেয়ে, ওইটা হলো আমার বোনের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা গেছিল, তারপর থেকে আমি ওকে কোলে পিঠে বড় করেছি। আমি ওকে নিজের মেয়ের মতোই দেখি, ও আমাকে মায়ের মতো দেখে। আর বিনু ওকে খুব ভালোবাসে।
আর ওর কথা ভাববেন না, ওর ছেলে ঠিক হয়ে আছে, সে বিদেশে থাকে। বাহ 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 বেন সাহেবা, আপনি আসলে সালাম পাওয়ার যোগ্য একজন মহিলা। এত বড় মহৎ কাজ করেন আপনি, অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো লালন পালন করছেন, বড় করছেন, লেখাপড়া শেখাচ্ছেন। আহা, শোনো, এই বিয়ের ব্যাপারে আমার আর কোনো কথা বলার নাই। আসলে আপা, আপনি ভীষণ মহান একজন হ্যাঁ। মানুষ। মানে এই যুগে কে কার জন্য এতটুকু করে? আচ্ছা, আপনি যে এই যে পরের মেয়েকে নিজে লালন পালন করে বড় করেছেন, তো আপনার নিজের মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে, আপনার ওই বড় মেয়েটা নাই কেন? আসলে দুনিয়াটা না অনেক স্বার্থপর, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমার আসলে একটু আসতে দেরি হয়ে গেছে। আপনি রাকিব না? জি, আমি রাখি। ভালো আছেন? নাস্তা পানি করেছেন আপনারা? হ্যাঁ, অনেক করেছি, পেট ভরে গেছে। ও, তো হয়ে গেল, ভালো হচ্ছে। তাহলে বিয়ের কথাটা সারি নাকি? ওটাও একদম ফিক্সড ফাইনাল, সবকিছু ঠিকঠাক। হ্যাঁ মা, বিয়ের কথাবার্তা হয়ে গেছে। ও, ভালো। আমার জন্য একটু ওয়েট করতে পারলে না মা? আচ্ছা, সরি, আমি অফিস থেকে এসেছি তো, আপনারা বসেন, খাওয়া দাওয়া করবেন, আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, তুমি তো কখনো আমাকে বলনি উনি তোমার আপন বোন না? আসলে হয়তো বা বলার সেই সুযোগ হয়নি, এই জন্য। ঠিক আছে, আপনার নাস্তা নেন নেন। ওইটা হলো আমার বোনের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা গেছিল, তারপর থেকে আমি ওকে কোলে পিঠে বড় করেছি। কে আপন কে জীবন হঠাৎ অচেনা চেনাই ঘর স্বার্থে সবাই আছে তাছাড়া নয় অপেক্ষায় আছি যদি সময় কথা কয়। এখানে আমার বোন পেলেন কোথায়? আমার তো বড় কোনো বোন নেই। কে আপন কে জীবন হঠাৎ অচেনা চেনাই ঘর স্বার্থে সবাই আছে তাছাড়া নয় অপেক্ষায় আছি যদি সময় কথা কয়। তুই তো কিছুই জানতে চাইলি না। ওরা বিয়ের দিন কবে ঠিক করলো, কোনো কথাই তো তুই জিজ্ঞেস করলি না। তাছাড়া ওরা যাওয়ার সময় না তোকে খুঁজছিল, বুঝছিস? আমি এসে দেখি তুই ঘরে নেই। কোথায় ছিলি তুই? জাহান্নামে ছিলাম। আমাকে ছাড়া যখন এত দূর পর্যন্ত করেছো, আশা করছি আমাকে ছাড়া বাকিটুকু করতে পারবে, আমাকে আর দরকার হবে না। কি যে বলিস না তুই! আরে তুই ছাড়া আমি কি করব? তুই তো আমার সব। টেনশন নিও না দুজন, টেনশন নিস না বিনু, তোর বিয়ে ঠিকঠাক মতোই হবে। আমি বিয়ে করে তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না, টেনশন নিও না, টাকা কামাচ্ছি। আরে আপু, মা তো তোর কথা বলে নেই, তোকে নিয়ে চিন্তা করার কি আছে? মা তো আমার কথা বলছে। তাহলে তো হয়ে গেল। এখন তোমরা যাও তো, আমাকে নিয়ে যাও, আমি ঘুমাবো। তোর ঘুম আসে কেমন করে?
তোর বোনটা সে দুপুর থেকে না খেয়ে আছে, সেদিকে তোর কোনো খেয়াল আছে? আমার জন্য মায়া হচ্ছে তোমাদের? তোমার মায়া হয় মা আমার জন্য? হ্যাঁ, বিনু তো সারাদিন বাসায় ছিল, আমি অফিস করে তারপরে বাসায় এসেছি। আমি যে রাতের 11টা বেজে গেছে এখন পর্যন্ত কিছু খাই নাই, একটা বারের জন্য এসে আমাকে জিজ্ঞেস করেছো অনু তোর খিদা পাইছে, মা কিছু খাবি, ভালো মন্দ রান্না করা আছে কয়টা দেই? যে তুই কি বলতেছিস? তুই ছোট বোনটার সাথে তুলনা করতেছিস? তোর বাবা যখন মরে যায় ও কতটুক ছিল, কত কষ্ট করে আদর ছাড়া মেয়েটা আমার বড় হয়েছে। মা আমি আমি কারোর সাথে তুলনা করতেছি না, আল্লাহর দোহাই লাগে প্লিজ কান্না করো না। বিনু কান্না করিস না তো প্লিজ প্লিজ, আমি আসলে এভাবে বলি নাই, যা তো। আমি না কান্না ধরে রাখতে পারছি না। আজকে যদি আমার বাবা জীবিত থাকতো তাহলে এমনটা হতো না। কেমনটা হতো না? কেমনটা হতো না? বাবা মারা যাওয়ার পরে আমি এমন কি করি নাই তোদের জন্যে? আম্মা, সংসার কি আমি বাবার মতো করে চালাচ্ছি না? যা চাচ্ছ সংসার আমি কি দিচ্ছি না? সংসার চালানোর কথা তো বলছি না, এই যে ওর বিয়েতে ওরা বাইক চেয়েছে, তার সঙ্গে ঘটা সাজাই দেওয়া লাগবে না? আমি এত টাকা কোথায় পাবো? আমার তো চিন্তায় মাথা তো ঠিক নাই। তুই একটা কাজ কর, তুই এই ফ্ল্যাটটা বিক্রি করে দে, তাও তোর বিয়েটা দিয়ে আমি শান্তি পাবো। বিনুর বিয়ের জন্য ফ্ল্যাট বিক্রি করে দিয়ে তুমি আমি কি রাস্তায় থাকবো মা? কি বলো না বলো? ওকে আমি বুঝতে পেরেছি আসলে। যাই হোক বিনু প্লিজ আম্মাকে নিয়ে যা তো, টেনশন নিও না, আমি দেখতেছি, ফ্ল্যাট বিক্রি করা লাগবে না, প্লিজ আম্মাকে নিয়ে যা প্লিজ। চলো মা, কান্না করো না। তোর কোনো দাম নাই রে অনু, তোর টাকার দাম আছে। বিয়েতে টাকা দিতে না পারলে বাবারের ফ্ল্যাটটা তোর মা বিক্রিও করে দিতে পারে। ফ্ল্যাটটা থাক। সরি বাবা, মার উপর রাগ করো না। ফ্ল্যাটটা আমি বিক্রি করতে দিব না। আপনার বোনের নাকি বিয়ে ঠিক হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আমি যদি এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দিই তাহলে আমি মানে পেনশনের কত টাকা আসতে পারে? কি বলছেন আপনি? আপনি চাকরি ছেড়ে দিবেন মানে? দেখুন, এটা একটা এনজিও চাকরি। আপনার চাকরির বয়স 9 বছর একটু বেশি হবে, সেক্ষেত্রে আপনি 7 থেকে 8 লাখ টাকা পেতে পারেন। ও আচ্ছা স্যার, স্যার আমি তাহলে চাকরিটা ছেড়ে দিই। কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এই চাকরি সোনার হরিণ, সরকারি চাকরিতে কোনো অংশে কম না। মাঝপথে আপনি চাকরি ছেড়ে দেবেন? স্যার সামনে আমার বোনের বিয়ে, আমার বোনের বিয়েতে অনেকগুলো টাকা লাগবে। মা বলছিল আমাদের ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়ার কথা। কিভাবে ফ্ল্যাটটা বিক্রি করবো স্যার বলেন তো? আমার বাবার শেষ সম্পদ, ওখানে বড় হয়েছি, এতটা বছর ধরে ওখানে থাকছি। ওই বাসা ছাড়লে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে স্যার। আমি অনেক চেষ্টা করেছি, ট্রাস্ট মি, আমি কোথাও টাকা পাইনি। আমার কাছে মনে হয়েছে বোনের বিয়েটাও ভালো মতো হয়ে যাক, আমার ফ্ল্যাটটাও থাক। আমি স্যার চাকরিটা ছেড়ে দিতে চাই স্যার, প্লিজ। অনু, আপনি আমাদের প্রজেক্টের একজন ইডি, আমরা তো আপনাকে ছাড়তে পারবো না। তার চেয়ে ভালো হয় আমি আপনাকে 2 লাখ টাকা লোন করে দিই, আর আমার নিজের পার্সোনালভাবে কিছু টাকা আপনাকে দিই, দেখেন আপনি ম্যানেজ করতে পারেন কিনা। আপনি যদি এই চাকরিটা আর 10 বছর করতে পারেন তাহলে আপনি 40 লাখ টাকা পাবেন, যে টাকা দিয়ে আপনার বাকি জীবনটা। স্যার প্লিজ এমন কথা বলবেন না। এইরকম একটা পৃথিবীতে একদিন বাঁচাটা অনেক ভয়ের, সেখানে আপনি 10 বছর বাঁচার কথা বলছেন।
স্যার আমি 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 বাঁচতে চাই না, আমার 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 দম বন্ধ হয়ে আসে। আমি 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 জানি না আমার কি করা উচিত। আপনি না আমার জন্য অনেক করেছেন, আমি একটা লাস্ট রিকোয়েস্ট করি স্যার, আমার বোনের বিয়ের আগে প্লিজ একটু ইমার্জেন্সি আমার পেনশনের টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করেন প্লিজ। কি আশ্চর্য! পরিবারের জন্য নিজের জীবনকে এভাবে কেউ শেষ করে দিতে পারে? ও চাকরিটা ছেড়ে কি ভুলই করলাম নাকি? আমার এত দামি চাকরি ওই বোনের জন্য শেষ করে দিলাম, যে বোন আমাকে স্বীকারই করে না আমি তার আপন বোন। মাও স্বীকার করল না, বলে আমি নাকি তাদের পালক মেয়ে। আমি ভুল করলাম না তো? না না অনু, এগুলো একদম ভাবতে হয় না। তোর মা আর তোর বোন, তারা ছাড়া তোর কে আছে? তারা নিশ্চয়ই তোকে নিয়ে অনেক ভাবে, নিশ্চয়ই তারাও তোর ভালো চায়। মা কিন্তু আপন, সত্যি সত্যি কিন্তু তুই পালক মেয়ে না, আপন মেয়ে। বলে ফেলছে কিন্তু মন থেকে কিন্তু বলে নাই অনু, মুখ থেকে বলে ভাই। মন খারাপ করিস না, খবরদার মন খারাপ করিস না, মন খারাপ করিস না। মারে কি ভাবতেছিস? বলো। তোরে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, এত দুশ্চিন্তায় ছিলাম যে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ হবে, তুই তো সব ম্যানেজ করে দিলি। তোমাদের টাকা ম্যানেজ করতে গিয়ে যে আমার এত শখের এত দামি একটা চাকরি হারিয়েছি, বিন্দু পরিমাণ তোমাদের অনুতপ্ত বোধ হচ্ছে না? না একটু গিলটি না তোমরা, তাই না? আরে যা গেছে তা নিয়ে কেন আফসোস করবি? দেখবি তোর জন্য ভালো কিছু অপেক্ষা কর। ও কবে জানো মা, কবে জানো? শোনো, ভালোর আশা না আমি ছেড়ে দিয়েছি। যাই হোক, কেনাকাটা শেষ? হ্যাঁ হচ্ছে তো। শোন না, ওই যে জাফর, ওকে দাওয়াত করছি, ও কিন্তু আসবে। আই তুই কিন্তু ওর সাথে উল্টাপাল্টা কিছু করবি না। আমি আর কিছু বলতে যাবো, আমার কোনো কিছু না বললেই হয়। জাফর কিন্তু খুব ভালো ছেলে। আমি কি খারাপ বলছি? আরে তাহলে বিয়ে করে ফেল। আর বিয়ে করলে ভালো হবে না বল? আমাদের দেখতে পারবে, তোর চাকরি নাই, আমরা সবকিছু দেখতে পারবে, আমরা সবাই ভালো থাকতে পারবো। আর এই মুহূর্তে তুই চিন্তা কর, আমাদের একটা টাকাওয়ালা মানুষের সাপোর্টের দরকার আছে না? কি মানে আমি ওনাকে বিয়ে করে তোমাদেরকে সাপোর্ট দিব? হ্যাঁ, প্রথমত মা, উনি কোনো ছেলে না, উনি একজন বয়স্ক লোক, আমার বাবার বয়সী, আমার বাবার থেকেও বড়। ওনার ঘরেও কিন্তু আমার থেকে বড় সন্তান আছে, আর তুমি তার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ তোমাদের স্বার্থের কারণে, তাই না? লোভী কোথাকার! যাও তোমার সামনে থেকে, যাও আমার রূপ থেকে, যাও। তোমাকে দেখলে এখন আমার রাগ উঠতেছে, যাও। আমার উপর রাগ দেখিস না। আরে বয়স কিন্তু তোরও কম হয় নাই, এইটা মনে রাখিস। রাইট, আমার বয়স কম হয় নাই, তো এই কথাটা তোমার এতদিন পরে মনে হয়েছে মা? হ্যাঁ, তোমার এতদিন পরে মনে হয়েছে? আচ্ছা, যখন আমার বয়স ছিল তখন কি তোমার খোঁজে কোনো ছেলে ছিল না আমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, ছেলে পাও নাই আমার জন্য? এখন চলে যাইতেছো কেন? এখন কোনো কথার উত্তর নাই, হ্যাঁ, কোনো প্রশ্নের উত্তর নাই। এখন আমার চাকরি নেই, এই জন্য আমি একটা বুড়া লোককে বিয়ে করে তোমাদের সংসার চালাবো? কেউ ভালোবাসে না তোকে অনু, তুই সবার কাছে তাদের
চাহিদা পূরণের মেশিন মাত্র। No one loves you. No one loves you. তোমার একটা কথা বলি, তোমাকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। আমারও তো একটা প্ল্যান আছে। তোমারও প্ল্যান আছে? কি প্ল্যান বলো না? আজকে বলবো না, অন্য একদিন বলবো। আরে আজকে বাসরাত, আজকে তুমি তোমার সমস্ত কথা বলবো, আমি আমার সমস্ত কথা বলবো, বলো। না, আজকে বলবো না, আজকে আমরা বাসর করবো। তাহলে আমরা এখন কি করতেছি? বসে আছি। ও, তুমি বাসর করবা? বুঝতে পারছি। এসো। তোমার মা কোথায়? অনেকক্ষণ ধরে দেখছি না। মা তো বাজারে গেছে। ও, তোমার পালক বোনটা কোথায়? আপু তো রুমে আছে। আচ্ছা শোনো না, তোমার পালক বোনকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন? কবে বের করে দিবা? আপু কোথায় যাবে? তাছাড়া মা একা থাকে তো, এই জন্য আপু মার সাথেই থাকে। শোনো, তোমাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। তোমার বোন তো এখন জব নেই, হ্যাঁ, বেতনও নেই, টাকাও নেই। আর জবটা কবে হবে সেটারও কোনো গ্যারান্টি নেই, কোনো ঠিক ঠিকানা নাই। এদিক দিয়ে মানুষ তো কানাঘুষা করছে। তোমার মাকে বলো তোমার বোনকে এই বাড়ি থেকে বের করে দিতে, ঠিক আছে? আবার বিয়ে শাদীর কথাও তো শুনছিলাম, সেটা নিয়েও তো কোনো আলোচনা নেই। আপুই তো বিয়ে করতে চাচ্ছে না। এই তো আমি যেটা ভাবছিলাম সেটাই কিন্তু সত্যি। হ্যাঁ শোনো, তোমার বোনের না সমস্যা আছে, চরিত্রের সমস্যা আছে। আরে বাবা, কেউ যদি ফাও ফাও এমনি এমনি সবকিছু পেয়ে যায় তাহলে বিয়েটা করার কি দরকার, চাকরিটা করার কি দরকার, যদি এমনি টাকা ইনকাম করা যায়? বুঝো না? তুমি বুঝতে পারো না? আরো দোষ না, আরো কিছু। আপনি একদম মুখ সামলে কথা বলবেন। আরে তোর সামনে বসে তোর শাশুড়ি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে, তুই কিছু বলতেছিস না? আমি কি তোর বোন না রে? এই, পালক বোন কখনো আপন বোন হয় না, বললেই হলো। আপনি একদম চুপ থাকেন, একদম চুপ থাকেন। আপনি আপনি আমার সম্পর্কে কি জানেন? জানেন আপনি আমার সম্পর্কে আমি কি আপনি জানেন? হ্যাঁ, কত বড় সাহস আপনি আমাকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছেন? আমি এই বাড়ির বড় মেয়ে। আপনার ছেলের বউ যে বিনু না, ও আমার আপন ছোট বোন, আমি ওর আপন বড় আপা। আমাদের দুজনের মাও এক, বাবাও এক। আপনি বুঝেছেন? আপু প্লিজ তুমি চুপ করবা। কেন চুপ করবা? কেন চুপ করব? আমি কি মিথ্যা কথা বলছি রে? হ্যাঁ, আমি কি মিথ্যুক? তুই কি আমার পালক বোন? আমরা কি পালক? আর আপনি আপনি যে এত কথা বলেন, শুনেন, আমি যদি বিয়ে করতাম না তাহলে এই যে আপনার ছেলের বউ আজকে গ্রাজুয়েট হইতো না। আপনি বুঝেন, আজকে যদি আমি বিয়ে করতাম আমার বোনের জন্য আপনি আপনার সরকারি ছেলেকে নিয়ে আসতেন না। আপনি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন, আপনার এত বড় সাহস! আপনি যদি নেক্সট টাইম আমার সম্পর্কে কোনো ধরনের বাজে কথা বলেন আমি আপনার জিভ কেটে দিব বলে দিলাম। পালক বোন না, স্টুপিড মহিলা কথাকার। বলে গেল, কি বলে গেল? না না, আমি তো থাকবো না। এত বড় অপমান! আমার ছেলে শ্বশুর বাড়িতে এসে আমাকে অপমানিত হইতে হলো। এই বাসা আমি এক মুহূর্ত থাকবো না। রাকিব, এই রাকিব, আপনি শান্ত হন। কি শান্ত হবো? কি শান্ত হবো? তুমি দেখো নাই? তুমি দেখো নাই তোমার বোন আমাকে কি বলেছে? আল্লাহ, নষ্ট মেয়ে আমাকে অপমান করলো। এই মুখ আমি কিভাবে দেখাবো? কিভাবে দেখাবো? আমি থাকবো না, আমি এই বাসায় থাকবো না। কি করে পারলি? কি করে পারলি বড় বোন হয়ে ছোট বোনের এত বড় ক্ষতি করতে? ক্ষতি মানে? আমি ক্ষতি করলাম আমার বোনের? কি বলো না বলো? যেই বোনের বিয়ের জন্য আমি এত কিছু করলাম আমি ক্ষতি করলাম? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হইনি, পাগল তুই হয়েছিস। তুই তো নিজে বিয়ে করিস। ছোট বোনের বিয়ে হয়েছে, এটা সহ্য হচ্ছে না। হ্যাঁ কেন রে? জলে হিংসা হয়? চুপ করো মা, একদম চুপ করো। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার হিংসা হয়? কেন জানো হিংসা হবে? হ্যাঁ, আমি কেন বিয়ে করি না মা? তোমার কি মনে হয় তোমার ছোট মেয়ের থেকে আমি কোনো অংশে কম? কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে বিয়ে করতে চায় না। চায় মা, করি না। কেন জানো? তোমাদের কারণে। কারণ আমি তো তোমাদের কাছে টাকার মেশিন। আমার বিয়ে হয়ে গেলে তো তোমাদের টাকা শেষ।
আজ পর্যন্ত একটা ছেলে নিয়ে আসছো আমার জন্য, এখন অত বড় বড় গলায় কথা বলো। আমি যদি আজকে বিয়ে করতাম না মা, তুমি আর তোমার ছোট মেয়ে রাস্তায় ভিক্ষা করে খেতা। আর আমি যদি তোমার মেয়ের মতো পছন্দ করে কাউকে বিয়ে করতাম, তাহলে তোমার মেয়ে সরকারি জীবী জামাই? হ্যাঁ, স্বপ্নে। আমাকে বলো আমার হিংসা হয়? 9টা বছর চাকরি করে তোমাদেরকে টানছি, আমার চাকরির পেনশনের টাকা দিয়ে তোমার ছোট মেয়ের বিয়ে দিছি, তুমি আমাকে বলো আমার হিংসা হয়? এত কিছু যে আমি করলাম, এরপরেও কি হয়েছে? হ্যাঁ, তোমার ছোট মেয়ের শাশুড়ি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, বলে আমি নাকি নষ্টা। মা, আমি কি নষ্টা? আমি এরপরে কিছু বলতাম না? কিভাবে বসে থাকতাম? মা, রাকিব আর আমার শাশুড়ি মা রাগ করে চলে যাচ্ছে, তুমি প্লিজ ওদেরকে আটকাও মা। চলো। আর একটা কথা বলে দিলাম, আমার সংসার যদি কারোর জন্য নষ্ট হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে দিব না, আমি নিজেও আত্মহত্যা করব। মা চলো মা, প্লিজ। হয়েছে তো? হ্যাঁ, হয়েছে তো? চলো না। না চলো। বাবা, একদম থাকবো না, চলো। বাবা শোনো, বাবা আমার কথা শোনো, বাবা আমার কথা শোনো। বেন সাহেব, please। আমি আমি সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলবো। দেখো আমার কথা শোনো বেন সাহেব, আমি আপনার হাত ধরে পায়ে ধরি। আমি আরে আপনি কি সব ঠিক করবেন? হ্যাঁ, যে এই বাসার মধ্যে আমার মাকে অপমান করা হয়েছে, এই বাসার মধ্যে আমি এক মুহূর্ত কেন আর জীবনে কখনো আসবো না। বিনু, তুমি আমার সাথে যাবা? আমি আপনার পায়ে ধরি। হয়েছে। শুনুন বেআইন, আপনার এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমার ছেলের বউ কখনো এই বাড়িতে থাকবেও না, আসবেও না। আমি যদি বিয়ের আগে জানতাম না আপনার এরকম দামড়া একটা মেয়ে আছে ঘরে, তাহলে তো বিয়েটাই করাতাম না। মিথ্যা কথা বলেছেন, চোখে মুখে কানে আপনারা মিথ্যা কথা বলেছেন আমার সাথে। যাই হোক, বিয়ে তো হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। আমি আমার ছেলের বউ, ছেলেকে এই বাড়ি থেকে নিয়ে যাবো, থাকতে দেবো না। বৌমা, তুমি আমার সাথে যাবে? চলো। না না আন্টি, আম্মা, কারো কোথাও যাওয়া লাগবে না, আমি আসলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাহ, সবাইকে তো বেশ খুশি দেখাচ্ছে। খুশি থাকারই কথা, অবশ্য এখন দেখার জন্য তো মানুষ আছেই। আম্মা, আমি কিন্তু আব্বাকে দেয়া কথাটা রাখছি। হ্যাঁ, আব্বা থাকলে বিনুর বিয়ে যেভাবে দিত আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। দিছি না রে? বল। আন্টি সরি, আমি আপনার সাথে তখন খুব খারাপ ব্যবহার করেছি। সত্যি আমি সত্যি পালক মেয়ে, বিনুর পালক বোন, ওর পালক বড় আপা। আমার কোনো মা বাবা নেই, আমার কোনো মা নেই, কারণ মা এরকম হয় না। মা তো মাই হয়, পালক হলেও মা, জন্ম দিলেও মা। কিন্তু উনি সত্যি মা না, পালক মা। আন্টি আমাকে সরি, আমাকে ভুল বুঝবেন না। একটু আগে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, বুঝি নাই, সরি। আসলে পরিবারের জন্য করতে করতে, পরিবারের ভালো দিক দেখতে দেখতে কখন যে আমি এরকম একটা দিকে চলে আসছি আমি না জানি না, আমি টের পাই নাই। যাই হোক, আমি আসি। হ্যাঁ রাকিব ভাই, তোমার আম্মার সাথে খারাপ ব্যবহার করছে দেখে তুমি আমার বোনটার সাথে কিন্তু প্লিজ খারাপ ব্যবহার করো না। একটা পালক বোনের জন্য কেন তুমি তোমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবা? প্লিজ। হ্যাঁ, তোমরা দুইজন অনেক ভালো থাকো, আমার আম্মাকেও একটু দেখো, আম্মা ওষুধ খায়ও ঠিক মতো। হ্যাঁ।
ঝামেলা নিজে নিজেই বিদায় হয়েছে। আমি তো খুব চিন্তায় ছিলাম। কি রে, এখন খুশি হয়েছিস? খুশি হয়েছে মানে অনেক খুশি হয়েছি, তবে আরো খুশি হতাম যদি ও আচ্ছা আচ্ছা। বেয়ান সাহেবা, বাবা, আমি আমার এই ফ্ল্যাটটা বিনুর নামে লিখে দিব, তোমরা থাকো। এখন তো মনে হচ্ছে যে আসলে এই শ্বশুর বাড়িটা আমার নিজের মনে হয়। আমার সত্যি বেয়ান সাহেব, কেটেছিলাম পানি, দিয়ে দিল মিষ্টি। কে আপন কে জীবন হঠাৎ অচেনা চেনাই ঘর স্বার্থে সবাই আছে তাছাড়া নয় অপেক্ষায় আছি যদি সময় কথা কয় কে আপন কে জীবন। তুমি আজকে অফিস থেকে আসার সময় ভালো দেখে একটা বৃদ্ধাশ্রম দেখে আসবা। বৃদ্ধাশ্রম কেন? আমার মাকে ওখানে রেখে আসবো। আমি চাই এ বাসায় শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ যেন না থাকে। আমার মাকেও আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, আমি তো সেটা চাই। তোমার সাথে আমার কথা আছে। আমি জানি তুই কি বলবি। মা দেখ, আমার খুব জ্বর, আমার শরীরটা ভালো না। তাছাড়া তুই দেখ, এটা আমার বাড়ি, আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব বল? এই সংসারের সব কাজ তো আমি করে দিচ্ছি, তারপর আর কি করবো? আমাকে বাড়ি থেকে তাড়াস না মা। মা দেখো, আমি চাই তুমি যেন আমার সামনে না থাকো। এ বাসা এখন আমার। আমি আমার বাসায় কাকে রাখবো, কাকে বের করে দিব সেটা আমি বুঝবো। তুমি একটা কাজ করো, তুমি তোমার বড় মেয়ের কাছে যাও, ওইখানে গিয়ে থাকো। আমার বড় মেয়ের কাছে চলে যাব? আমার বড় মেয়েকে তো আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছি রে। আমি ওকে কোথায় খুঁজে পাবো? কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আহা, কি ন্যাকামি হচ্ছে! এই, আপনার কি লজ্জা শরম করে না? মেয়ে মেয়ে জামার উপর বসে খেতে থাকতে, মানে আর নিজে, মানে আপনি যেখানে থাকছেন খাচ্ছেন, আমার তো প্রেস্টিজে লাগতেছে। তাদের একটা পার্সোনালিটি আছে যেটা আপনার নেই। আপনি কেন এখানে পড়ে আছেন? হ্যাঁ রাকিব, ওনার বড় মেয়ের ঠিকানাটা বের করে দিন, উনি আজকে এই বাড়ি থেকে চলে যাবে। ঠিক আছে মা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কোনো দরকার নেই, এই বাড়ি আমার বাড়ি। আপনারা আমার বাড়িতে আসছেন, দরকার হলে আপনারা চলে যান আমার বাড়ি থেকে। আপনি একটা খারাপ মহিলা, ফালতু মহিলা। আপনার মুখ দেখাও কিন্তু পাপ। আপনার লজ্জা শরম নাই? আরে বাবারে, মেয়ের কথা তো ভাববেন। মেয়ে অশান্তি করে লাভটা কি? এই তুই কথা বলছিস না কেন? তুমি কিছু বলবে না বৌমা? এই খবরদার, আমি চাই না আমার বাসার মধ্যে কেউ আমার মাকে অপমান করুক আমার সামনে। কি ব্যাপার, তুমি চুপ হয়ে আছো কেন? তুমি কিছু বলতেছো না কেন? মা তুমি চুপ করবা। তোমাকে না বলছি এ বাসা আমার। আমার বাসা আমি আমার হাজবেন্ডের নামে লিখে দিচ্ছি। আমার শাশুড়ি যা বলবে তা হবে। তুমি এই বাড়ি থেকে বের হও। এই বাড়ি আমার, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। কোথাও যাবেন না? না, আপনার কোথাও যাওয়ার লাগবে না, আমি আপনাকে বের করে দিচ্ছি। চলেন, আপনাকে অনেক আদর যত্ন করে দিয়ে যাচ্ছি। বেরো, কিছু বলবে না। আপনি আমার সাথে চলেন, চলেন। বেরোন, বেরোন বলছে। গায়ে হাত তুলতে বাধ্য করবেন না। বেরোন।
দেখছো, মা একদম ঠিক কাজ করছে। এবার বুঝতে পারছো আমার কি প্ল্যান ছিল? আমাকে আজকে ঘর থেকে বের করে দিলি না, দেবী তো আমার নিজের মেয়েকে তো আমি এই বাড়ি থেকে তাড়াই দিছি। আমার পাপের প্রায়শ্চিত্ত। আমার একটু কষ্ট হচ্ছে না, একদিন তোরাও পাবি। এই পাপের প্রায়শ্চিত্ত তোদের ভোগ করতে হবে। আল্লাহ আছে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। আমার স্বামীর বাড়িতে আল্লাহ। আমার শরীরটা মেলা খারাপ, গায়ে মেলা জ্বর। যদি আপনি একটু ছুটি দিতেন তাহলে আমি 2 দিন বাসায় রেস্ট করে আবার জয়েন করতাম, রেস্ট করতে পারি, একটু সুস্থ হইতে পারি। এত কাজ আপনার ছাড়া কেমনে? আচ্ছা যান, বাসা যায় রেস্ট করেন, আর কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি আইতে চেষ্টা করেন। স্যার আমি এসে জয়েন করি। মা, 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 মা কি হয়েছে তোমার? তুমি তুমি পালাচ্ছ কেন মা? কিভাবে তোর সামনে দাঁড়াবো? কোন মুখ নিয়ে আমি তোর সামনে দাঁড়াবো তুই বল? তোমার এই অবস্থা কেন? তোকে বের করে দিছি না আমি, আমার মেয়েকে আমি বের করে দিছি। এই জন্য এই পাপের প্রায়শ্চিত্ত, এই ভুলের এই কারণে দেখ আমার কি অবস্থা। আমাকে তুই মাফ করে দে। কি বলো পাপের প্রায়শ্চিত্ত মানে? তোমার না আপন মেয়ে, আমি তো পালক সন্তান তোমার। বলিস না, তুই আমাকে আর কিচ্ছু বলিস না। আচ্ছা বাবার কথা আর টেনো না। ওই বাসাতে আমি এত অত্যাচারিত হয়েছি, আমাকে এত কথা শুনতে হয়েছে, আমি সব কিছু হারিয়েছি। ওই বাড়ি থেকে আমি বের হয়ে গিয়েছি, কারণ তখন আমি দুর্বল ছিলাম মা। এখন আর আমি দুর্বল নই। আমাকে বের করে দিয়েছে, আমি মেনে নিয়েছি, কিন্তু তোমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা মানা সম্ভব না। তুমি চলো আমার সাথে। দর্শক, সম্প্রতি ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। কি সেই ঘটনা শুনবো আজ ভিকটিমের কাছ থেকেই। সঙ্গে থাকুন। কি ঘটেছিল আপনার সঙ্গে আসলে একটু যদি বিস্তারিত বলতেন। আসসালামু আলাইকুম, আমি অনু। আমার মা, দাঁড়িয়ে আছে আমার বোন, ওর নাম বিনু। এই ফ্ল্যাটটা আমার বাবার, আমাদের বাবার শেষ সম্পত্তি। আমার মায়ের নামে ছিল। আমার ছোট বোনের হাজবেন্ড আর তার মা মিলে আমার মার কাছ থেকে ফ্ল্যাটটা নিয়ে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে যখন আমি ভাত খাচ্ছিলাম হোটেলে, তখন দেখি আমার মা সেই হোটেলে রান্না করে। আমার মাকে তারা বাড়িটা নিয়ে বের করে দিয়েছে। নিজের মা বোন একসাথে এরকম কাজ করতে পারে? আরে ম্যাডাম, আজকাল এরকম হয়, অনেক হয়। তাহলে আপনি বাসা থেকে বের হয়ে কোথায় গিয়েছিলেন? আমি কোথায় ছিলাম? আমি অনু, আমি আপনাকে আগেই বলেছিলাম যে এমন কিছু একটা ঘটতে পারে।
চলেন আমার সঙ্গে। রাজীব স্যার আমার জন্য অনেক করেছে। রাজীব স্যার আমার জন্য একটা চাকরি খুঁজে দিয়েছে। আমি এখন একটা মহিলা হোস্টেলে থাকি। অনেক ডিউটি জানেন আপনারা, অনেক ডিউটি। রান্না করে খাবো সেই সময়টুকু পাই না। আপনি এখন কি করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি এখন কি করতে চাচ্ছেন দর্শক উদ্দেশ্যে একটু বলুন। আচ্ছা, আপনি কি কোনো আইনি ব্যবস্থা নিতে চান? আমি জানি না, বিশ্বাস করেন আমি সত্যি জানি না। যিনি জন্ম দিয়েছেন সেই মা যদি তার সন্তানকে শুধু টাকা কামাই করার মেশিন ভেবে থাকে, তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত নাকি তাদেরকে, আমি জানি না। আসলে আমি সত্যি জানি না। আমি শুধু এতটুকু জানি, যতটুকু আমার বোনের হাজবেন্ড আর তার মা দায়ী, তার থেকে অনেক বেশি দায়ী আমার মা আর আমার ছোট বোন। আমি কেউ না, বিচার করার মালিক আল্লাহ। আমি জানি না আমার মতো অন্যদের আসলে কি করা উচিত। আপনারা যদি জানেন, আপনারা আমাকে জানান। আমার মতো এরকম অনেক অনু আছে যারা তার পরিবারের কথা চিন্তা করে সর্বস্ব শেষ করে দিয়েছে, কিন্তু পরিবার তাকে শুধুই ব্যবহার করে গেছে, শুধুই ব্যবহার করে গেছে। এদের আসলে কি হওয়া উচিত আমি জানি না। আমাকে মাফ করে দেন, আমি সত্যি জানি না।